হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। অন্যান্য দিনের মতো আজকের দিনও আমি আপনাদের জন্য ত্রিপুরা থেকে 10টি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে জিরানিয়া ল কলেজ, ঠিক আছে, সেখানে প্রিন্সিপাল এবং লেকচারার পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের যোগ্যতা কি হতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ পার বিসিআই নর্মস, ঠিক আছে। তো আপনাদের প্রিন্সিপাল এবং লেকচারার হতে যে যে যোগ্যতা আপনাদের দরকার হয় সেই সেই যোগ্যতা এখানেও আপনাদের দরকার হবে। তো যাদের যাদের সেই যোগ্যতা আছে তাদেরকে বলা হয়েছে আপনারা 3 দিনের মধ্যে এখানে যে জিমেলটা দেওয়া হয়েছে এই জিমেলের মধ্যে আপনারা আপনাদের সিভিটা সাবমিট করতে পারবেন। আর যদি ফার্দার কোনো ডাউটস থাকে, ঠিক আছে, তাহলে এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন উপরে একটা নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারের মধ্যে আপনারা যোগাযোগটা করবেন। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে পশ্চিম পাইখোলা হাই স্কুল, যেটা বিলোনিয়া সাউথ ত্রিপুরার মধ্যে অবস্থিত, সেখানে ইন্টারভিউর মাধ্যমে আয়া পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 50 বছরের মধ্যে, 5 বছরের এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবেন HGST ক্যান্ডিডেট দ্বারা। আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট, ঠিক আছে, পিআরটিসি আপনাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করতে হলে। এখানে 3টি পদ এখানে লোক নিয়োগ করা হচ্ছে, টোটাল 12 মাসের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগটা করা হচ্ছে। আপনাদের এখানে রিজার্ভেশনটা দেখতে পাচ্ছেন যে এসটিদের জন্য দেওয়া হয়েছে 1টি পদ, ইউআরদের দেওয়া হয়েছে 2টি পদ, ঠিক আছে। এসসিদের জন্য কোনো পদ এখানে দেওয়া হয়নি। আপনাদের এখানে পার মান্থ 5,000 টাকা করে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে আপনাদের যে যোগ্যতাটা রাখা হয়েছে 8 পাস, 8 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ ডেট দেওয়া আছে যে 23/6/2025 সোমবারে 12টা থেকে 4টার মধ্যে আপনাদের এখানে ইন্টারভিউ হবে স্কুলের ভেতর। আপনাদের ইন্টারভিউ দেওয়ার সময় সঙ্গে করে আপনাদের যে বায়োডাটা এবং প্লাস আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট অরিজিনাল প্লাস জেরক্স আপনাদের সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলে দেওয়া হয়েছে। আপনাদের এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে অ্যাড্রেসের মধ্যে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে সিভিল ইঞ্জিনিয়ার এখানে নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে? শুভম সলিটেয়ার এট কাশীপুর আগরতলা, এটা হচ্ছে অ্যাড্রেসটা। এখানে আপনাদের একটা অনগোয়িং রেসিডেন্টাল প্রজেক্টের মধ্যে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে রিকোয়ারমেন্ট মানে এডুকেশন কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সের মধ্যে চাওয়া হয়েছে যে আপনাদের ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। তার সাথে আপনাদের এখানে এক্সপিরিয়েন্সও বলে দেওয়া হয়েছে যে 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স, সাইট এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন লোকেশনটা এখানেও মেনশন করে দেওয়া হয়েছে। স্যালারিটা বলে দেওয়া হয়েছে আপনাদের 20,000 থেকে 22,000-এর মধ্যে আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে বেসড অন আপনাদের এক্সপিরিয়েন্সের উপর বেস করে। আপনাদের এখানে নাম্বার দেওয়া হয়েছে প্লাস এখানে আপনাদের যে ইমেলটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। যে কোনো দুইটি দুইটি প্রসেস দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশনে, যে কোনো একটির মধ্যে আপনারা কল, এই নাম্বারও আপনারা আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে পারবেন, অথবা আপনাদের জিমেলের মধ্যেও সিভিটা পাঠিয়ে দিতে পারবেন, অথবা কল করে আপনারা জেনেও নিতে পারবেন যে আপনাদের কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আগরতলার প্রাণ কেন্দ্রে একটি প্রতিষ্ঠিত হোটেলে থেকে কে কাজ করার জন্য, ঠিক আছে, একজন সুপারভাইজার ও রুম সার্ভিস বয় প্রয়োজন। যারা যারা ইচ্ছুক আছেন তাদেরকে বলা হয়েছে এখানে যে 2টি নাম্বারটাতে দেওয়া হয়েছে, যে কোনো একটি নাম্বারে যত তাদের পারেন যোগাযোগটা করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে কাপড়ের দোকানে কাজ করার জন্য অভিজ্ঞ পুরুষ কর্মী প্রয়োজন, ঠিক আছে। তো যারা যারা দিতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন হোলসেল ওষুধের দোকানে কাজ করার জন্য 2জন অভিজ্ঞ কম্পিউটার লুক, ঠিক আছে, কম্পিউটার জানা লুক এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে একটা কথা মেনশন করে দেওয়া হয়েছে যে ধলেশ্বর যদি বাড়ি থাকে আপনাদের তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে আপনাদের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তো যারা যারা দিতে চান তারা এই নাম্বারে যোগাযোগটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে খুচরো ওষুধের দোকানে কাজ করার জন্য এখানে স্টাফ নিয়োগ করা হচ্ছে। অ্যাড্রেস দেওয়া হয়েছে আপনাদের বটতলা বাজার, ঠিক আছে। যারা যারা ইচ্ছুক রয়েছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে নাম্বারের মধ্যে যোগাযোগটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আগরতলা প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইন্ডাস্ট্রিয়াল আইটেম এবং ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সেল করার জন্য অভিজ্ঞ লোক প্রয়োজন।
ঠিক আছে, এখানে নাম্বারটা দেওয়া হয়েছে, একটু অস্পষ্ট আছে নাম্বারটা, আশা করি আপনারা বুঝে যাবেন, এখানে আপনারা যোগাযোগটা করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পিএম শ্রী তেপানিয়া কলোনি হাই স্কুলের মধ্যে, যেটা তেপানিয়া উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, সেখানে আয়া পদে এখানে কন্টেকচুয়াল বেসিস নিয়োগটা করা হচ্ছে। কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা এখানে বলে দেওয়া হয়নি, শুধুমাত্র এতটুকু বলে দেওয়া হয়েছে যে আয়া পদে লোক নিয়োগ করা হচ্ছে। সেম স্যালারি আপনাদের দেওয়া হবে 5,000 টাকা করে পার মান্থ। এখানে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, এখানে আপনাদের কোথায় আপনাদের এখানে ইন্টারভিউটা হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। ইন্টারভিউ ডেটটাও সেম ডেট রাখা হয়েছে যে 26/6/2025 আপনাদের এই স্কুলের মধ্যে সেম ডেটে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে। টাইম দেখতে পাচ্ছেন 12টা থেকে 2টার মধ্যে আপনাদের এখানে নেওয়া হবে। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের কি কি ডকুমেন্টস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে বা কোনো ধরনের যদি ডাউটস থাকে, এখানে একটা কন্ট্যাক্ট নং দেওয়া হয়েছে, এই কন্ট্যাক্ট নংয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা আপনাদের যত ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন আছে, যত ধরনের অন্যান্য ডকুমেন্টস আছে, সবগুলি সেলফ অ্যাটেস্টেড করে, জেরক্স কপির মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা, প্লাস অরিজিনাল কপি আপনারা সঙ্গে নিয়ে ইন্টারভিউ ডেটে যেতে পারেন। ঠিক আছে, অথবা আপনারা এখানে কন্ট্যাক্ট করেও জেনে নিতে পারবেন। বন্ধুরা, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের দ্বারা লিগ্যাল অফিসার এখানে নিয়োগ করা হচ্ছে। একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য একটি পোস্ট দেওয়া হয়েছে। এখানে 55,000 টাকা আপনাদের পার মান্থ এখানে স্যালারি পেয়ে যাবেন। এজ লিমিট রাখা হয়েছে আপ টু 40 ইয়ার্স, আপনাদের আপার এজ লিমিট এখানে রাখা হয়েছে, ম্যাক্সিমাম এজ লিমিট। এর উপর হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন না। এবার হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের 55% মার্ক থাকতে হবে আপনাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ল, অথবা মাস্টার ডিগ্রি ইন ল, অথবা মাস্টার ডিগ্রি ইন ল ফ্রম এনি ইনস্টিটিউশন। ঠিক আছে, আপনাদের 5 বছরের এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ল ফার্ম। ঠিক আছে, আপনাদের যে ল এর উপর আপনাদের এক্সপিরিয়েন্সও থাকতে হবে এখানে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে পিআরটিসি থাকতে হবে। ঠিক আছে, তারপর আপনাদের নলেজ ইন বেঙ্গলি অথবা ককবরক হতে হবে। তারপর তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে 11 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের এখানে নিযুক্তিটা হতে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস প্লাস অ্যাপ্লিকেশন ফি। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি এর মধ্যে দেওয়া হয়েছে আপনাদের 500 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এখন হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটা কোথায় সাবমিট করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনাদের অ্যাপ্লিকেশনে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সবটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। লাস্ট ডেট রাখা হয়েছে 11 জুলাই 2025, 5টার আগে আপনাদের এখানে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনাদের যে সিলেকশন প্রসেসের মধ্যে বলে দেওয়া হয়েছে। আর তার আগে আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা নিচেই পেয়ে যাবেন, এই পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লিকেশনটা এখানে ফিল আপ করে আপনারা জমা দিতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস। তো সিলেকশনের প্রসেসের মধ্যে দেওয়া হয়েছে আপনাদের এখানে মেরিট লিস্ট অথবা মেরিট লিস্ট। ঠিক আছে, তো আপনারা ফার্স্টে যে আপনাদের অ্যাপ্লাই করবেন, তারপর আপনাদের এখানে একটা মেরিট লিস্ট বের হবে। মেরিট লিস্ট বের হওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের একটা রিটেন টেস্ট অথবা এখানে ইন্টারভিউ দিতে হবে, তারপরে আপনাদের এখানে সিলেকশনটা হবে। ঠিক আছে।